বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আচ্ছা, দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তো এমনি দয়া মায়া এবং আদর দিয়ে বুঝুন আমাদেরকে বোঝাচ্ছেন, এবং ইভেন এখন বয় দেখিয়ে পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা যেন আল্লাহর পথে ধাবিত হই। আমরা এই দুনিয়া ছেড়ে যে চলে যেতে হবে। দেখেন আল্লাহ রব্বুল আলমিন কীভাবে আমাদেরকে ভয় দেখিয়ে পর্যন্ত আমাদেরকে বোঝাচ্ছেন। এটি হচ্ছে সূরা কাফের 30 নং আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতা ইয়াকুলু হাল মিম মাজিদ। তর্জমা: সেদিন আমি অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কি এখনো পূর্ণ হও, তুমি কি এখনো পূর্ণ হওনি? উত্তরে জাহান্নাম কি বলবে? দেখেন, আরও কি আছে? অর্থাৎ দেখেন, আমাদের আল্লাহ তাআলা তো বলেছেন যে জিন ও মানুষ দ্বারা তো জাহান্নাম ভর্তি করবে। এই প্রতিশ্রুতি যখন আল্লাহ তাআলা পূর্ণ করবেন, তখন কাফের জিন ও মানুষ দ্বারা মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুই কি এখনো বরিসনি, না এখনো বাকি আছে? উত্তরে জাহান্নাম বলবে, আল্লাহ তাআলাকে বলতেছেন যে আমি তো এমনিতে ভরে গেছি, কিন্তু হে আল্লাহ, আমি আপনার শত্রুদের জন্য আমার উদরে আরও স্থান আছে। দেখেন, এই জিনিসটি কিন্তু আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপার না জাহান্নাম থেকে জিজ্ঞেস করার। যে যে জিনিসগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওনার সাথে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন, এই কথোপকথন কিন্তু আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। তো আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে ভয় দেখিয়ে পর্যন্ত বোঝাচ্ছেন যে আমরা যেন আল্লাহ তাআলার পথে চলি, এবং আল্লাহ তাআলার জন্য আমল করে আমরা যেন জীবন অতিবাহিত করতে পারি। কারণ দেখেন, এই দুনিয়াও আমাদের জন্য, জান্নাতও আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখানে কিন্তু মধ্যখানে শুধু আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন যে শুধু আমার বান্দার জন্য, বান্দা আল্লাহ তাআলার প্রতি কি নিয়েছে, মানে ইন্নামা আমলু বিন্নিয়ত। শুধু আমাদের রব আমার চাচ্ছে শুধু আমাদের নিয়তটা কীরকম, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন আমার মতে সৃষ্টি শুধু একটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে চাচ্ছেন যে এই জিনিসটি ইন্নামা আমালু বিন্নিয়ত। তো আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন চলে, এবং জীবনকে যেন এরকম